আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন সকালবেলা ঘুম ভাঙছে, এখন একটু খেতে যাব। তার আগে হাঁসের বাচ্চাদের ঘর থেকে ছেড়ে দিলাম, সব বসে আছে, খাবার দেওয়া লাগবে, এজন্য খাবারের জন্য বাড়ির সামনে বসে আছে এরা। এখন একটু পরে খাবার দিব। ডিম দিছিলাম, সবগুলো উঠছিল, এদের ভিডিও দেওয়া আছে। এটা চীনা হাঁস, এদের ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখতেছেন এদের ভিডিও। তো এরা অনেক বড় হয়ে গেছে, 2 মাস বয়স হয়েছে। পানিতে সাঁতার কাটছিল, একটা ভিডিও আছে, ওইটা হলো এদের ভিডিও। ঠিক আছে, খাবার দেওয়ার আগে একটু পানি দিলাম, যে পানিতে এরা একটু খেলাধুলা করবে, এই জন্য একটু পানি দিলাম। পানিতে খেলতেছে, আর আমার ডাক দিছে খেতে যাওয়া লাগবে, এই জন্য খেতে যাওয়ার জন্য। আর ওদিকে খেতে যে ভাই বলি, আমসার ভাই কাজ শুরু করে দিছে। এখন আমি বলছি যে ক্ষেতের ময়লাগুলো পরিষ্কার করতে, আশপাশ এই সাপের কারণে। রাসেল ভাইপার সাপ অবশ্যই আমাদের দিকে এখনও আসেনি, তারপরে বাগান পরিষ্কার করাই ভালো। বাগানে বিষাক্ত সাপ থাকে। তাছাড়া কিছুদিন আগে আমি একটা ডাঁড়া সাপ মারছি। এখন সাপটা, এখন তো বর্ষাকাল, এই জন্য ঘাস টাস বেশি হচ্ছে আশপাশ, এই জন্য আমি বললাম যে তুমি ঘাস পরিষ্কার করো, আমি আসতেছি। তা আমি এসে দেখি খেতে যাব, বেরোলাম, দেখি বৃষ্টি হচ্ছে। দেখেন বৃষ্টি হচ্ছে, এখন আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, এখন খেতে ঢুকতেছি না। আর আমসার ভাই কই গেছে দেখতেছি, দেখা যাইতেছে না। এখন আমি তো খেতে ঢুকতে পারতেছি না বৃষ্টির কারণে। এখন আমাদের ওই তাল গাছগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে, খেতে পানি সব। এরকম বৃষ্টি পানিও হইলে যে শাকসবজিগুলো আছে খেতে, এগুলো ভালো হবে। আর এদিকে জামরুল গাছের অবস্থা দেখেন, এই জামরুল তলায় পড়ে আছে, তলায় জামরুল পড়ে আছে। আমাদের একটা সমস্যা, জামরুল গাছে আপনার জামরুল হয় প্রচুর, কিন্তু ভিতরে আপনার পোকা হওয়ার কারণে জামরুল খাওয়া যায় না। আর এই জামরুল পোকা হওয়ার কারণে নিচে সব ম্যাক্সিমাম জামরুল নিচে পড়ে আছে, দেখছেন অবস্থা। এখন আমি আমসার ভাইয়ের ওইখানে যাবো, এই জন্য বেরিয়েছি। এই যে আমসার ভাই এখানে বাগান পরিষ্কার করতেছে। আমসার ভাই এখন জিজ্ঞেস করলাম যে সাবধানে পরিষ্কার করো, সাপ থাকতে পারে। তো ওনার সাপের ভয় লাগে না, উনি বলে যে সাপ যদি সামনে পাই, ওনার হাতে যে কাশি দিয়ে সাপ 2 ভাগ করে দেবে। কাশি থাকলেও ফসকুর কামড় দিলে কি করবা? কামড় দেওয়াটা কাশি কাল হাতে নিয়ে হয়, বাগান তো পরিষ্কার করতে হয়। বাগান পরিষ্কার করো ভালো করে। বাগান খালি সাপ পোকা আসে, এসে আড্ডা গাছে জল বললে টাকা বাগান না থাকলে ওরা আসতে। আমরা যে রাসেল ভাইপার করে যে অন্য সাপগুলার মেরে ফেলতেছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। অন্য সাপ বাংলাদেশে আমার জানা মতে 4টা সাপে বিষ আছে, আর বাদ বাকিগুলোতে বিষ নেই। এখন এই বাদ বাকি সাপগুলা এই ইঁদুর বা বিষাক্ত পোকামাকড় খায়। এখন আমরা তো গড়ে সাপ এখন এই গড়ে সাপ মারার কারণে অনেক ক্ষতি হতে পারে কৃষি ক্ষেত্রে, যেমন ইঁদুরের উৎপাত আরও বেড়ে যেতে পারে। এজন্য সাপ দেখলেই না মারা উচিত, আগে সাপ চিনতে হবে, তারপর সাপ মারা। আর বিষাক্ত সাপও মারা উচিত না। আমি অনেক ভিডিও দেখছি, যাতে ইন্ডিয়ায় দেখি সাপ মারে না, ইন্ডিয়ায় সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেয়। এখন আমাদের দেশে এই সুবিধা হয়তো নেই, এই জন্য আমরা সাপ পাইলেই সাপ মারি। সাপ তো অনেক সাপ বিলুপ্ত হয়ে গেছে। আর এই যে চন্দ্রবড়া, যে আমরা বর্তমানে এখন রাসেল ভাইপার বলতেছি, এই চন্দ্রবড়া আমি ছোটবেলায় দেখছি আমাদের এই সাতক্ষীরা অঞ্চলে, কিন্তু এই সাপ এখন আর দেখা যায় না, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। আর এখন শুনতেছি এটা গজব, বিভিন্ন কথাবার্তা, এগুলো একটু ঠিক না। এখন সাপ না মারাই উচিত আমার মতে। সব সাপে তো আর বিষ নেই। এখন আমরা তো গড়ে সাপ মারতেছি, এই সব সাপ মারা ঠিক না। আমি একটা সাপ মারলাম, ডাঁড়া সাপ, মানে এই সাপটা তো মারা আমার ঠিক হয়নি, কিন্তু আমার সমস্যা, আমি সাপ চিনি না। পরে আমি অনেক ভিডিও দেখছি, এখন মোটামুটি সাপগুলো চিনি, কোন সাপে বিষ আছে, কোন সাপে বিষ নেই। এখন সাপ আমার মতে সাপ সবাই চিনা ভালো, চিনে মারা ভালো। এখন আমাদের সাপ নিয়ে সচেতন করানোর মতো কেউ নাই। ইন্ডিয়ায় তো দেখি ভালোই সচেতন করে, বাড়িতে সাপ ঢুকলে সাপ মারে না। রেস্কিউ টিম আছে, ওদের খবর দেয়, ওরা এসে সাপ ধরে নিয়ে এটা ওদের এক বনে ছেড়ে দেয়। কিন্তু আমাদের তো এই বাংলাদেশে তো ওই সুবিধা তো নেই, রেস্কিউ টিমের তো নামই শুনিনি আমি আজকে। তা আমাদের সাপ পাইলে মারা উচিত না। এখন সাপের জন্য সর্বোচ্চ কী করতে পারি? সর্বোচ্চ বাগান পরিষ্কার করতে পারি,
এই যে বাগান পরিষ্কার করে নিতেছি, আনসার ভাইকে দিয়ে এরকম বাগান পরিষ্কার করে নিতে পারি। আর সাপ মারা তো ঠিক না, আমার মতে এটা একটা বোকামি সাপ মারা। আমরা তো হুজুগে বাঙালি, একরকম কথা উঠলে সেটার জন্য ব্যস্ত হয়ে পড়ি আমরা। এখন দেখি খালি সাপ মারে, এখানে শুনি সাপ, ওখানে শুনি সাপ, এখন এত সাপ। এখন সাপ হলো ভাইরাল বিষয়। এখন সাপ, আমার মতে সাপগুলো চিনা ভালো, যে কোনটা কোন সাপ, কোন সাপে বিষ আসে, কোন সাপে বিষ নেই, এগুলো চিনা ভালো। আর আনসার ভাই সাপ যাতে না আসে এই জন্য বাগান পরিষ্কার করতে বলছি, বাগান পরিষ্কার করতেছে। ভালো, সে বাগান পরিষ্কার করুক। আর ইঁদুর কম থাকলে, ঘরে বাড়ি যদি ইঁদুর না থাকে তাহলে সাপ ঘরে উঠে না, এবং সেই দিকেও খেয়াল রাখতে হবে। জামরুল গাছ তলায় জামরুল দেখে মন চাইলো যে গাছ থেকে জামরুল পেড়ে খাই। এখন এই কিছু জামরুল পারলাম, এই জামরুল পাড়ার পরে দেখি যে খাওয়ার পর দেখি হলো সব পোকা জামরুল। এই কিছুটা খাইলাম আমি, কিন্তু পোকা। আর ওদিকে আনসার ভাই বললাম যে তোমার এই বাগান পরিষ্কার করা হইলে এই ঘেরাটা ঠিকঠাকভাবে দাও, ছাগল গরু এই ঢুকতেছে, সব খেয়ে ফেলতেছে। এই জন্য বললাম যে আনসার ভাই তুমি ঘেরাগুলো দিয়ে ফেলো। তো উনি দিচ্ছে। আমি বললাম যে এই কাঠ দিয়ে না দিয়ে জিবলি গাছ আছে, জিবলির কোসা দিয়ে, অর্থাৎ জিবলির ডাল দিয়ে তুমি ঘেরাগুলো দাও, তাহলে প্রতি বছর তোমার আর দেওয়া লাগবে না, আর প্রতি বছর জনের দামটা দেওয়া লাগবে না। এখন উনি তো শুনলো না, উনি দিল। আর এটা হলো পেঁপে গাছ, কিন্তু পেঁপে দিছিলাম অনেক, একটা গাছ হয়েছে। উনি গাছের ডাল দিছে, শুকনো ডাল দিলে তো আর গাছ হবে না। আর জিবলি গাছ দিলে এখানে গাছ হবে, শেষে ঘেরাটাও ঠিকঠাক থাকবে। এই জন্য আমি বলছিলাম যে তুমি ভাই জিবলির ডাল দিয়ে ঘেরা দাও। এখন উনি তো আমি তো আসার আগে উনি ডাল পোতা শুরু করছে, শুকনো ডালে তো কাজ হবে না। আমি রাগ করতেছি, কারণ আছে। আমি রাগ করার কারণ হলো যে আমার এই দেখতে পাচ্ছেন যে ক্ষেতের সাইডে যে দোকান, ওই দোকানগুলো একটা ডাক্তারের চেম্বার আছে। এখন ওই ডাক্তারের চেম্বারের ডাক্তার যে যত কাজ আছে সবাই খেতে ফেলায়। এই খেতে ফেলানোর কারণে যে ওনা আনসার ভাইয়ের পা কেটে গেছে। এই জন্য আমি রাগ করতেছি যে ওরা খেতে কেন ফেলায়। এখন দেখি আজকে বিকালে নিষেধ করবো যে তোমরা ক্ষেতের ভিতরে কাজ ফেলাবা না, সিলিংস ফেলাবা না, দেখি আজকে নিষেধ করবো। এলে তো একটা বড় বিপদ হতে পারে। আমার বয়স্ক মানুষ, পায়ে ফুটলে কি হবে না হবে, কি ঝামেলা আছে। এখন ওনাদের নিষেধ করবো, দেখি আজকে বিকালে।